হ্যালো, let's ready with me. The first day আজকে আমি ময়শ্চারাইজার দিয়ে মুখটাকে একটু সফট করে নিচ্ছি। উফ কি গরম যে ছিল, আজকে প্রচুর গরম পড়েছে। তো এত বড় একটা পাখা বের করে নিয়েছি আমি বাতাস খাওয়ার জন্য, মানে মুখটাকে একটু সোয়েট না, মানে শুকানোর জন্য আর কি। তো তারপরে ফাউন্ডেশনটা দিয়ে নিলাম। আমার সব পিম্পল হাইড হয়ে গিয়েছে। আমার মন চায় সারাক্ষণ এই ফাউন্ডেশনটা দিয়ে রাখি। আমার পিম্পল গুলো জ্বালায় আর ভালোই লাগছে না, এত গরমের মধ্যে আর একটা জায়গায় বারবার পিম্পল উঠছে, বুঝলাম না কেন। তারপরে পাউডার দিয়ে একটু সেট করে নিচ্ছি। এরপরে হচ্ছে আইব্রো। আমার কান দুটো কিন্তু প্রচুর জ্বালায় আমার মেকআপ করার সময়। সো একটা আইব্রো কমপ্লিট, আর একটা আইব্রো কমপ্লিট। ও ভিডিও এডিট করার সময় মানে মনে হয় যে আইব্রো এত ফাস্ট ফাস্ট হয়ে যায়, অথচ এটা করতে আমার লিটারালি 3 মিনিট লেগেছে। হা হা হা। সো এরপরে হচ্ছে আই শ্যাডোর পালা। আজকে একটু ভাবছিলাম যে অরেঞ্জ কালারের একটু অ্যারাবিক স্টাইলের আই শ্যাডো, মানে আই মেকআপ ক্রিয়েট করব। কাট ক্রিজ করে নিচ্ছি, এরপর এটাকে সেট করে নিচ্ছি। তো সেট করতে করতে আবার আমার মনে হলো যে এক সাইড একটু কম হয়ে গিয়েছে, তো ওটাই একটু বাড়িয়ে নিলাম। তারপর এবার পালা হচ্ছে এটাকে হাইড করার। সো আমি কাট ক্রিজ লাইনগুলো একটু হাইড করছিলাম। হাইড করার পরে হচ্ছে হাইলাইটার দিয়ে লিটারালি আমি পুরোটা সুন্দর করে চামচামাতি করে দিয়েছি। এরপরে হচ্ছে একটা লিকুইড আই শ্যাডো গ্লিটার ইউজ করছি। গ্লিটার ইউজ করলে কিন্তু দেখবা তোমার মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, অনেক চমচমাতি একটা চোখ হয়ে যায়। এরপরে হচ্ছে আইলাইনার। মনে আছে আইলাইনার আগে দিতে গেলে ফার্স্ট ফার্স্ট যখন আইলাইনার ইউজ করতাম, একটা ছোট হতো আর একটা বড় হতো, ওটাকে ঠিক করতে গিয়ে আরেকটা বড় করে ফেলতাম, এভাবে ধীরে ধীরে নিজেকে ভূতনি বানিয়ে ফেলতাম। এরপরে হচ্ছে একটু আমি সিলভার কালার একটা লিকুইড আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও মোটামুটি গ্লিটার টাইপের একটা আইশ্যাডো। সো এরপরে হচ্ছে আমি এটাকেই আবার বর্ডার লাইনগুলোতে দিয়ে দিলাম। এরপরে আবার হাইলাইটারে চলে যাচ্ছি। কাট ক্রিজের পর তুমি দেখবা হাইলাইটারটা দেওয়ার পরে কিন্তু পুরোই একটু অন্যরকম একটা গ্লো চলে আসে। এরপর হচ্ছে কন্ট্রোরিং এর পালা। আমি কন্ট্রোল করে নিয়েছি। কন্ট্রোল করার পরে এখানে একটু কাট করে নিচ্ছি আবার ফাউন্ডেশন, সরি, ফেস পাউডার দিয়ে। সো এখন কাট ক্রিজগুলো একটু মেল্ট করে নিচ্ছি। এরপরে ব্লাশের পালা পারা পালা। সো এরপরে মাস্কারা। মাস্কারার পরে হচ্ছে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। লিপস্টিকটা আজকে একটু অম্বার ক্যাটাগরিতে করব, মানে চার সাইডে একটু ডার্ক অ্যান্ড ভিতরে একটু লাইট কালার দিয়ে। এটাকে অম্বারই বলে, রাইট? সো এরপরে হচ্ছে হাইলাইটার। আমি কেন বলি যে মেয়েরা মেকআপ করো, মেকআপ করলে সাজুগুজু করলে মনটা ভালো হয়ে যায়। দেখো হাইলাইটার আর ব্লাশ ইউজ করার সময় কিন্তু অটো হাসতে হয়, সো মন ভালো না হয়ে কোথায় যাবে। সো আমি এক চুটকিতে রেডি হয়ে গেলাম। কেমন লাগলো